আসসালামু আলাইকুম। আজকে আমি খোলা জালি পিঠা বানাবো। প্রথমে এখানে শুকনা চালের গুঁড়া ১ কাপ নিয়ে নিচ্ছি। এখন স্বাদ মতন লবণ দিয়ে এগুলো একসাথে মিশিয়ে নিব। আমার মিশানো হয়ে গেছে লবণ দিয়ে চালের গুঁড়া। এখন কুসুম গরম পানি, মানে গরম পানি দিয়ে এই ডোটা করে নিতে হবে। এখন আমি গরম পানি দিয়ে ডোটা করে নিব। অল্প অল্প করে পানি দিয়ে একসাথে মিশিয়ে নিব। গরম পানি দিয়ে আমি এরকম একটা বাটার বানিয়ে নিয়েছি। এখন এখানে আমি ২টা ডিম নিয়েছি। ২টা ডিম আলাদা আমি ফাটিয়ে নিব ভালোভাবে। এখন এই ডিমের মিশ্রণটা এই আটার সাথে এখন মিশিয়ে নিব। এখন হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে একসাথে মাখিয়ে নিব। এগুলো একসাথে মিশিয়ে এরকম বাটার ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম পাতলা থাকতে হবে, না হয় জালি জালি হবে না। এই যে এরকম ভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটা আধা ঘন্টার জন্য আমি ডেকে রেস্টে রাখবো। এখন ঢাকনাটা খুলে আবার একসাথে মিশিয়ে নিব। রেস্টে রাখা শেষ। এখন এগুলা বানিয়ে নিব। এখন খুলে দেখব, আবার একসাথে সবগুলা মিশিয়ে নিব। আমার রেস্টে রাখা শেষ। এখন আমি এই পিঠাগুলা বানিয়ে নিব। পিঠা মাটির তাওয়াতে বানায়, তা আমার কাছে মাটির তাওয়া নেই, তাই আমি এখন ফ্রাই প্যানে বানিয়ে নিব। এভাবে সবটা এভাবে ছড়িয়ে দিব। এই তো এখন এরকম ছিদ্র ছিদ্র হয়ে গেছে। এরকম হইলে তুলে নিব। আমার খোলা জালি পিঠা হয়ে গেছে। এই পিঠাটা এই ছিদ্রযুক্তর কারণে খোলা জালি অথবা খোলাজা পিঠা বলা হয়। নোয়াখালীর ঐতিহ্যবাহী এই পিঠা আজকে আমি প্রথমবার বানাইলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। গরুর মাংসের সাথে এই খোলাজা পিঠা খাওয়ার টেস্টই আলাদা। অনেক সফট হয়েছে, অনেক মোলায়েম। আপনারা এভাবে বানিয়ে খাবেন মাংস দিয়ে, বা যে যেটা দিয়ে খেতে পারেন খাবেন। আমার কাছে খুব ভালো লাগে এই পিঠাটা। একদম সফট হয়েছে পিঠাটা। অনেক ২ দিনও কিছু হবে না, এটা এরকম একদম সফট হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।